100 খুনের আসামি রওনা করেছে। ইতিমধ্যে আজরাইল এসে খাড়া, আজরাইল এসে ধরে তার জান কবজ করে নিয়ে গেল। এখন দুই দলের ফেরেশতা আইছে, জান্নাতের ফেরেশতারা তাকে টানাটানি করে, জাহান্নামের ফেরেশতারা টানাটানি করে। দুই দলের মধ্যে প্রতিযোগিতা চলতেছে। তৃতীয় পক্ষের এক ফেরেশতাকে আল্লাহ তাআলা ওই অবস্থানে ওই স্থানে পাঠায় দিছে, যাও এর একটা সমাধা করে দাও। এরকম ভাবে ওই ফেরেশতা এসে সমাধা করলো। এই ব্যক্তি যে এই তওবা স্থানে যায়, ওই স্থান যদি তার বাড়ি থেকে দূরে কাছে হয় তাহলে সে জান্নাতি, আর যদি দূরে হয় তাহলে সে জাহান্নামী। এখন জমিন মাফ শুরু হয়ে গেল। আল্লাহ জানে এই ব্যক্তি অল্প দূরে গেছে, ওই মাওলানার বাড়ি ওই সেই তওবাকারী বা জামাতের কাছে এখনো যাইতে পারে না, অনেক দূরে। আল্লাহ কুদরতওয়ালা জমিনকে যেমন কারুনকে যেমন গরুর যোগের জমিন গ্রাস করে ফেলাইছে, জমিনকে বলছে জমিন লম্বা হয়ে যা। ওই বান্দার তওবা আমি কবুল করেছি, সে অনুতপ্ত হয়েছে, আমি আল্লাহর কাছে সারেন্ডার করেছে, অন্যায় করবে না। ওই বান্দার খাস দিলে রওনা করেছে। বাড়ির থেকে যদিও দূরে জমিন, ওই সামনের রাস্তার জমিনগুলো লম্বা হয়ে যাও, সাথে সাথে জমিন লম্বা হয়ে গেল। মাপ দিয়ে দেখে বান্দা ওই তওবাকারী জামাতের কাছে বেশি দূর আগায় গেছে। জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে গেছে। শাবান একটি আরবি শব্দ, সবাই মনোযোগ এদিকে, সবাই এদিকে খেয়াল করি। শাবান একটি আরবি শব্দ। এই শাবানের অর্থ হলো বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। রহমত, এই মাসে আল্লাহ তাআলার রহমত বান্দাদের উপর বিস্তার লাভ করবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের কিছু অর্থাৎ শাব্দিক কিছু অর্থ আমরা জানতে পারলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, এই মাসকে শাবান বলে নামকরণ কেন করা হলো? এই মাসে রমজানের জন্য বেশি বেশি পুণ্যের কাজ হয়, ইবাদত বন্দেগী বেশি হয়, এই জন্য শাবানকে শাবান বলে নাম রাখা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবান মাসের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন যে শাবান শব্দটি 5টি অক্ষর দ্বারা গঠিত। শিন, আইন, বা, আলিফ, নুন, শাবান, এই 5টা হরফ দ্বারা এই শাবান মাস এরকম ভাবে গঠিত হয়েছে। শাবান মাসটা 5টি অক্ষর, 5টি হরফ, 5টা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। 1 নাম্বার শিন দ্বারা সরপুন এর অর্থ হলো সম্মান। আইন দ্বারা উলুবুন অর্থ সমৃদ্ধি। আর বা শব্দ দ্বারা বিররুন অর্থ নেকি। আর আলিফ দ্বারা উলফাত অর্থ ভালোবাসা। আর নুন দ্বারা নূর অর্থ আলো। এক কথায় যেই বান্দা এবং বান্দি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করবে, গুনার কাজ ছেড়ে দিবে, এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সম্মান, সমৃদ্ধি, নেকি, আল্লাহর ভালোবাসা, ঈমানের আলো এই বান্দা অর্জন করতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু
শাহরুল্লাহ। শাবান মাস আমার মাস। কে বলেন? নবী বলেন শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। কোনো ভালো জিনিসের সঙ্গে কোনো ব্যক্তি যদি সম্পর্ক করে, ওই ব্যক্তির দাম বাড়ে কি কমে? দাম বাড়ে। কি বলেন? দাম বাড়ে। আল্লাহু আকবার। যেমন এই রাস্তার সঙ্গে ঘর বাড়ি থাকার কারণে, এই রাস্তা পাকা হওয়ার কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চলে যাবেন চৌরাস্তায়, ফুলতলায়, এইভাবে যত শহরের দিকে যাবেন তত শহরের রাস্তার পাশের জায়গাগুলোর দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? সব থেকে ময়লা ডাস্টবিনওয়ালা জায়গা, যেই জায়গায় মানুষ প্রস্রাব পায়খানা করত, এই জায়গায় মসজিদ হওয়ার কারণে, মাদ্রাসা হওয়ার কারণে এই জায়গার দাম আরশওয়ালার কাছে বেশি। বলেন ঠিক কিনা? কারণ এই জায়গার সম্পর্ক আরশওয়ালার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। এই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, এটা মাদ্রাসা। মসজিদে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার ইবাদত করা হয়। এই জন্য এই ডাস্টবিনওয়ালা জায়গা, খারাপ জায়গা, দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক দামি জিনিসের সঙ্গে হওয়ার কারণে ইজ্জত, সম্মান, দাম, মান, পজিশন বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন এটা আমার মাস, এই মাসের সম্পর্ক নবীর সঙ্গে, এই জন্য এই মাসের দাম আল্লাহর দরবারে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বিলাল, বিলালের কথা আমরা জানি, বিলালের চেহারার কোনো ঢক নাই। বিলাল সবথেকে কালো একজন মানুষ, গোলাম বংশের দিক দিয়ে সব থেকে নিম্ন বংশের লোক। এই বংশ গোলামের বংশ গোলাম। এই বিলাল আজানের কণ্ঠ ভালো না, এরকম চেহারা ছবিও ভালো না, বংশ ভালো না, এরকম ভাবে তার কণ্ঠ ভালো না। কিন্তু বিলাল এত দাম কেন হইছে? মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার কারণে বিলালের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিলালের দাম বেড়ে গেছে সম্পর্কের কারণে। আল্লাহর নবীর সম্পর্ক মসজিদে নববীর সঙ্গে থাকার কারণে মসজিদে নববীর সম্পর্ক আরশওয়ালার কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এক রেওয়াতে আছে এক রাকাত নামাজ যদি পড়া হয় 1000 রাকাত, অথবা অন্য রেওয়াতে আছে 50,000 রাকাত নামাজ পড়ার আমলনামা তার সব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের সম্পর্ক নবীর সঙ্গে থাকার কারণে মসজিদের দাম বেড়ে গেছে। শাবান মাসের সম্পর্ক নবীর সঙ্গে, এই জন্য নবীর এই মাসের দাম আল্লাহর কাছে এই মাসের দাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রজব মাসের ফজিলাত সমস্ত মাসের উপরে যেমন কালামুল্লাহ কোরআনের ফজিলাত সমস্ত কালামের উপর। সব কালামের থেকে কালাম কথা, সব দুনিয়ার কথা থেকে আল্লাহর কোরআনের কথার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? শাবান মাসের দাম এমন, সমস্ত মাসের তুলনায় শাবান মাসের দাম এত। আমি নবীর যত সম্মান দাম, সমস্ত নবীদের উপর আমি নবীর যত দাম, এইরকম শাবানের দাম, রমজানের দাম, রমজানের ফজিলাত সমস্ত মাসের উপর এমন, যেমন আল্লাহ তাআলার ফজিলাত সমস্ত মাখলুকাতের উপর আল্লাহর ফজিলাত, আল্লাহর ইজ্জত সম্মান সকল মাখলুকাতের উপর। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য শাবান মাসটা অনেক দামি মাস। আল্লাহু আকবার। শাবান মাসে সাহাবা আজমাইনদের আমল কেমন ছিল? যখন সাহাবা আজমাইন শাবান মাস যখন শাবানের চাঁদ উঠত, সাহাবা আজমাইনগণ বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেত। সাহাবা আজমাইন তাদের যাকাতগুলো শাবান মাসে পরিশোধ করে দিয়ে, যারা গরিব অসহায় মুমিন মুসলমান রোজা রাখতে বিঘ্নতা না হয়, রোজা রাখার সমস্যা না হয়, এই জন্য শাবান মাসে তারা যাকাত ফিতরা দিয়া, যাকাতগুলো দিয়া এই অসহায়দের জন্য রমজানে যাতে ইবাদতের বিঘ্নতা না হয়, রমজানের ইবাদতের কোনো ত্রুটি না হয়, এই জন্য সাহাবা আজমাইনদের আমল ছিল শাবান মাসে। আল্লাহর নবীর কেমন আমল ছিল, শাবান মাসের কেমন আমল ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দয়ার নবী, এই মাসে এত রোজা আপনি কেন রাখেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি জানো না? আল্লাহু আকবার। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা একটা বছরে বনি আদমের কতজন মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিবে, মা হারাবে, বাবা হারাবে, কেউ সন্তানকে হারাবে, কেউ তার স্বামীকে হারায় ফেলবে, কেউ স্ত্রীকে হারাবে, কেউ ভাইকে হারাবে, বোনকে হারাবে, দুধের বাচ্চাকে হারাবে। এইভাবে যত মানুষ দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করবে, আয়েশা, সব মানুষের লিস্টির একটা নতিজা, একটা ডায়েরি আল্লাহ তাআলা এরকম ভাবে মালাকুল মাউত জিবরাইল আজরাইল আলাইহিস সালামের হাতে, এই মালাকুল মাউতের হাতে আল্লাহ তুলে দিবেন। এই আমি আফসোস করি, আমি কি এরকম ভাবে আমার মনে চায় আমি যাতে আমার মৃত্যুর পরোয়ানাটা, আমার মৃত্যু যাতে আমি রোজা অবস্থায় আমার মৃত্যু বরণ হয়। বলেন না সুবহানাল্লাহ। নবীর আমল, সাহাবা আজমাইনদের আমল এই মাসে ছিল, এরকম ভাবে আমলগুলো ছিল। আল্লাহু আকবার। এই মাসে আমল ছিল, এত আমল ছিল, আল্লাহু আকবার। এই মাসের মধ্যে এমন একটা রাত্র, সেই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম আল্লাহু আ'লামু বিমুরাদিহিম। এই হামিমের অর্থ আল্লাহ ভালো জানেন, নবীকে জানাইলে নবী জানেন, না হলে এর অর্থ কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার বলে, ওয়াল কিতাবিল মুবিন। শপথ, সুস্পষ্ট কিতাবের শপথ। আল্লাহ তাআলা কোরআন, কসম খাওয়ার আল্লাহ দরকার নাই। এই কোরআন চিরন্ত সত্য বাণী, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ছুটি একটা বই মানুষ চ্যালেঞ্জ করতে পারে না। আল্লাহ তাআলা শুরু থেকে চ্যালেঞ্জ করেছি। আল্লাহু আকবার। পুরা কোরআনের চ্যালেঞ্জ খেয়েছে, অর্ধেকের চ্যালেঞ্জ খেয়েছে, লাস্ট ফিনিশিং এ আল্লাহ বলেছে, ও দুনিয়ার বৈজ্ঞানিক দার্শনিক গবেষকরা, আমি আল্লাহর কোরআনের ছোট্ট থেকে ছোট্ট সূরা পারো দেখি তৈয়ার কর। পারে না? এই কথা বলেন ঠিক কিনা? কোশ্চিন কালেও পারবে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআন সত্য চ্যালেঞ্জ করেছে, এরপরও আল্লাহ বারবার কসম খায়। কেন? আমরা গাফেল, আমরা উদাসী, এই জন্য আমাদের কসম খেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ় করতে চায়, আমাদের মজবুত করতে চায়, আমাদের দামি করতে চায়। আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহ তাআলার কোরআন
আল্লাহ এই কোরআনের মান মর্যাদা আল্লাহ বুলন্দ করতে চায়, এই জন্য কোরআনের মধ্যে বারবার কসম খেয়ে বলে উম্মত বান্দারে, আল্লাহু আকবার। এই জন্য বলেন সুস্পষ্ট কিতাবের শপথ, আমি এই কোরআনকে বরকতময় রজনীতে, বরকতময় রাত্রে আমি অবতীর্ণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন আমি মাত্র সুসংবাদ করি, সুসংবাদ দানকারী, আমি সুসংবাদ দেব। আল্লাহু আকবার। এবং এই রাতে প্রত্যেক পূর্ণ এরকম ভাবে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। বলেন না সুবহানাল্লাহ। আয়াত থেকে আমরা পাইলাম, এখানে কি পাইলাম? আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনীতে। কি রজনী? বরকতময় রজনী। তাহলে সবে বরাত শব্দের অর্থ সবত্ব রাত, বরাত অর্থ ভাগ্য রজনী। বরাত অর্থ কি? ভাগ্য রজনী। তাহলে সবে মানে রাত, ফার্সি শব্দ সব অর্থ ফার্সি শব্দ সবে বরাত, আর আরবির ভাষায় বলে লাইলাতুল বরাত, আর হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের মধ্যে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ 14 তারিখের রাত্রে, 15 রাত্রে, 14 দিবাগত যেই রাত্র, 15 রাত্র, এই রাত্র বরকতময় রাত্র। বলেন না সুবহানাল্লাহ। এই বরকতময় রাত্র আল্লাহু আকবার আমাদের সামনে বিখ্যাত তাবেঈ মুফাসসিরিন ইকরামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি আর এক জামাত মুফাসসিরিনদের এক জামাত, তারা বলে লাইলাতুম মুবারাক। এই শব্দের ব্যাখ্যা হলো যেই বরকতপূর্ণ রজনী, সেটা হলো শবে বরাত। সেটা কি? শবে বরাত। এর প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পাওয়া যায়। এই বর্ণনা মতে পাওয়া যায় শবে বরাতের রাত্র বরকতপূর্ণ রাত। আর এই ব্যাখ্যায় আরেকটা ব্যাখ্যা আমরা জানলে বুঝতে পারবো ফি লাইলাতিল মুবারাক দ্বারা। এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাক, এর আরেকটা তরজমা, আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা নাজিল করেন দুই ভাবে। কয় ভাবে কোরআন নাজিল করেন? দুই ভাবে। নাজিলের ব্যাখ্যা দুই পদ্ধতিতে হয়। এক পদ্ধতিতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ, কোরআনের বাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজে। কোন জায়গায়? লৌহে মাহফুজে আল্লাহ বলেন ফি লৌহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে এক তরজমা নাজিল হওয়া, লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ শবে বরাতে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর দ্বিতীয় নাজিল, কোরআন যে নাজিল হয়েছে, দ্বিতীয় ব্যাখ্যা হলো শবে কদরের রাত্রে, যেটা আমরা রমজানের মধ্যে 27-এ শবে কদর আমরা তালাশ করি। ওই নাজিলের ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে নবীর উপর কখনো একটা আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 1 সূরা, কখনো 1 রুকু, যখন যত প্রয়োজন, যতটুক প্রয়োজন, যেই সময় দরকার
ওই সময় নাজিল করেছে। এইভাবে প্রথম আসমান থেকে নিয়া 23টা বছর ধইরা আল্লাহ পাকের হাবিবের কাছে এইভাবে 23 বছর পর্যায় ক্রমে নাজিল হওয়াকে আর একটা ব্যাখ্যায় বলা হয় কোরআন নাজিল হয়। এই ব্যাখ্যা হলো সবে কদরের ব্যাখ্যা, যে প্রথম আসমান থেকে নিয়ে কোরআন নাজিল হয়েছে নবীর কাছে 1 থেকে 23 বছর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। 1 থেকে কত বছর? 23 বছর পর্যন্ত আর এক নাজিলের ব্যাখ্যা কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই সবে বরাতের দাম আছে না নাই? আছে। ও ভাই, রুটি খাওয়ার জন্য আমাদের বানায় নাই, হালুয়া রুটির জন্য বানায় নাই, মোমবাতি টানানোর জন্য বানায় নাই, আমাদের দিকে মনে হয় নাই। আছে, ফরিদপুরে আছে। আল্লাহু আকবার। আরে মসজিদের মধ্যে মেলা মিলাইয়া দেয় রুটি হালুয়ার, মোমবাতি জ্বালায় বাবার কবরে, পীরের কবরে মোমবাতি জ্বালাইয়া দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত করার জন্য আমাদেরকে বানায় নাই, ইবাদতের জন্য। হাদিসও পাইলাম, কোরআনেও পাইলাম, ইবাদত করার জন্য। এই সবে বরাতটা ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ রমজান মাস সামনে, আল্লাহর নবী আমাদেরকে রজব মাসে একটা দোয়া শিক্ষা দিয়েছে। হাদিসের মধ্যে এই দোয়াটা আছে। ইমাম সাহেবরা বলেছে বিভিন্ন সময় দোয়া হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, আল্লাহকে আমি ডাক দিয়ে আমরা বলি আল্লাহ। ডাক দেন না একটু? আল্লাহ আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকত বাড়ায়া দেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, কোন জায়গার বরকত? রমজান মাসে, শাবান মাসের বরকত, রমজানের বরকত, রজবের বরকত, শাবানের বরকত, এবং আমাদেরকে আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন। রমজানের ইবাদতের জন্য নেক হায়াত বাড়ায় দেন। রজব মাসে নবী দোয়া শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। এই আমল নবী উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছে। এই জন্য আল্লাহু আকবার। রজব মাস, শাবান মাস, শাবান মাস আল্লাহর কাছে দামি, নবীদের কাছে দামি। আল্লাহ তাআলা কোন জিনিসের সম্মান ইজ্জত বাড়ানোর জন্য এটা আল্লাহ তাআলার নিজামের মধ্যে আল্লাহ নির্বাচন করে। দুনিয়ার কোন মানুষ নির্বাচন করতে পারে না। কারোর ডিগ্রির দ্বারা, লেখাপড়ার দ্বারা, দুনিয়ার কোন সংসদের দ্বারা কোন জিনিস এরকম ভাবে মনোনীত হতে পারে না। রাত মনোনীত হতে পারে না, দিন মনোনীত হতে পারে না, এরকম মাস মনোনীত হতে পারে না। কোনো কিছু নিজের মতো মনোনীত দামি হতে পারে না। এই দামি করনেওয়ালা কে? আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দামি করে কে? মনোনীত করে কে? আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি এবং সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তাআলা মনোনীত করি। দুনিয়ার কেউ মনোনীত নির্বাচন করতে পারে না। এটা আমি আল্লাহ তাআলার স্বাধীনতা। আমি আল্লাহ তাআলা কাউকে চাইলে মনোনীত করতে করি, কাউকে ইজ্জত দিতে আমি আল্লাহ দেই। দুনিয়ার কেউ ইজ্জত দেয় না, বেইজ্জতি করে না। এটা আমার মালিকের হাত। কথা বলেন ঠিক কিনা? রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। মনোনীত করেন কে? আমার আল্লাহ তাআলা মনোনীত করেন। এই জন্য আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ বিশেষ 4টা জিনিসের ইজ্জত সম্মান নির্বাচন করে ইজ্জত সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে মনোনীত করেছেন 4 জন ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল। এরকম ভাবে এই সমস্ত জিব্রাইল, এই সমস্ত 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক নির্বাচন করেছে। এর মধ্যে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছে। 4-এর মধ্যে
শ্রেষ্ঠত্ব দিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে আল্লাহ তাআলা নবীদের মধ্যে আল্লাহ তাআলা মুসা ঈসা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে চারজনকে আল্লাহ তাআলা এইভাবে মনোনীত করে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা খলিফাদের মধ্যে চারজন খলিফা আবু বকর, ওসমান, আলী এরকম ভাবে এই চারজন খলিফাকে আল্লাহ তাআলা নির্বাচন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আকবার। এইভাবে চারটা মাসকে নির্বাচন করে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আকবার। চারটা দিন আল্লাহ যাচাই করেছেন। আল্লাহ তাআলা জুমার দিন, দুই ঈদের দিন, আরাফার দিন, এইরকম ভাবে আল্লাহ আরাফার দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাতকে চারটা রাত বাছাই করেছেন। দুই ঈদের রাত্র, জুমার রাত্র, শবে কদর, শবে বারাত। আল্লাহ তাআলা শবে কদরের ইজ্জত বাড়াই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইজ্জত বাড়ানোর মালিক কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কে? আমার আল্লাহ। এই জন্য যার সম্পর্ক মাসের সঙ্গে হবে, আমলের মধ্যে কাটাবে, তার ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। কারণ এই রাত্রে এত দামি এবং প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা কার থেকে হবে? আল্লাহু আকবার। যখন এরকম ভাবে এই শবে বরাতের অর্থাৎ 15 দিবাগত 14 দিবাগত রাত্রে, এই 15 রাত্রে যখন এই দুনিয়ার সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পর আল্লাহু আকবার, তখন আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলা নিজেই অবতীর্ণ করেন। আর যখন এই রাত্র আসে তখন আল্লাহর নবী বলেন, তোমরা এই রাত্রে ইবাদত করো এবং রাত্রে ইবাদত করো আর দিনে তোমরা রোজা রাখো। রাত্রে এরকম ইবাদত করবে আর দিনে রোজা রাখবে। আর যখন দুনিয়ার সূর্য যখন এরকম পশ্চিম দিকে ডুবে যায় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে সেটাকে ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। এইভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে। তাহলে আমরা পাইলাম এই রাত্রে নামাজের মধ্যে থাকতে হবে। এই রাত্রে নামাজের পরে কি করতে হবে? দিনে রোজা রাখতে হবে। এই রোজা নবী রাখছেন, সাহাবা আজমাইন রাখছেন। এই জন্য রোজা নামাজের কথা আনলেন, কারণ নামাজ হলো মুমিনের পরিচয়। মুসলমান এ মসজিদে আসবে, আল্লাহর দরবারে সিজদা দিবে। এই জন্য নামাজের কথা আনছে। হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আল্লাহর নবী বয়ান করেছেন, জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রে আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, হে আল্লাহর নবী আকাশের দিকে মাথা উঠান। আল্লাহর নবী আকাশের দিকে মাথা উঠাইলেন। মাথা উঠায় দেখে জান্নাতের 8টা দরজা খোলা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা খোলা। প্রত্যেক দরজায় এক একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করে, ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ। প্রথম দরজায় দাঁড়িয়ে বলে, যারা রুকুকারী তাদের জন্য সুসংবাদ। দ্বিতীয় দরজার ফেরেশতা বলে, যারা সিজদারত অবস্থা তাদের জন্য সুসংবাদ। তৃতীয় দরজার ফেরেশতা বলে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যারা দোয়ার মধ্যে থাকে। চতুর্থ এইভাবে যারা জিকিরের মধ্যে থাকে, আল্লাহু আকবার, যারা জিকিরের মধ্যে থাকে তাদের জন্য সুসংবাদ। আর যারা এরকম ভাবে
আল্লাহু আকবার, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করে কান্দে রোনা জারি করে, তাদের জন্য সুসংবাদ। সমস্ত মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য সুসংবাদ। এই রাতে ওই সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ, সকল মুসলমানদের জন্য সুসংবাদ। এইভাবে সপ্তম দরজার জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। এই রাতে যারা চায়, আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার এটা নাই ওটা নাই, যেমন আল্লাহ ওই হাদিসের মধ্যে বলা হয়েছে প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো তোমরা ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। এই জন্য যারা আল্লাহর কাছে চায়, অনুনয় বিনয় করে, এই ব্যক্তিদের জন্য ফেরেশতারা সুসংবাদ জানায়। এদিকে 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 লক্ষ্য করেন, আল্লাহু আকবার। অষ্টম জান্নাতের দরজার ফেরেশতা বলে, যারা গুনার জন্য মাফ চায় তাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবী এদিকে এদিকে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আয় জিবরাইল, এইভাবে ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে সুসংবাদ জানাইতে থাকবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আয় নবী, আপনার উম্মতের জন্য শুরু রাত থেকে শেষ পর্যন্ত সুবে সাদিকের পর্যন্ত আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজরে, সূর্য যখন এরকম ভাবে সুবে সাদিক হয়ে যায়, সুবে সাদিকের পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তাদের কাছে এইভাবে সুসংবাদ জানাইতে থাকে। এই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ। আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আমরা যারা নাকটাই না ঘুমাই, ঘুমের মধ্যে ব্যবহার হয়ে যায়, ঘুমের মধ্যে পাগল পারা হয়ে যায়, আমাদের নসিব কেমন হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ফেরেশতা বলে, এ নবী, 8 ব্যক্তিদের জন্য ক্ষমা নাই, 8 ব্যক্তিদের জন্য ক্ষমা নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, 8 ব্যক্তি কারা? আল্লাহু আকবার। এরকম ভাবে ফেরেশতা বলে, যারা মুশরিক, যারা শিরক করে, মুশরিক, এই মুশরিকদেরকে মাফ করা হবে না। যারা এরকম ভাবে মুশরিক হবে তাদের মাফ করা হবে না। যারা এরকম মদ পান করনেওয়ালা, মদখর, সুদখর, জুয়াখর, এরকম ভাবে জিনা ব্যভিচারীকারী, এরকম অহংকারী আর মাথা ভিতর অবদ্ধ সন্তান, এইভাবে নবী, এইভাবে জিবরিল আলাইহিস সালাম কিছু বর্ণনা 8 শ্রেণীর বর্ণনা বললেন। আল্লাহ নবী এইগুলো মারাত্মক গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ, বড় বড় অন্যায়। এই অন্যায়গুলো যদি সে খাস তওবা করে ফেলায়, যদি খাস তওবা করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তওবার কারণে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু, হে বান্দা, তোমাদেরকে আমি তওবা ইস্তিগফার করার জন্য বলেছি, তোমরা তওবা করো। ইন্নাহু কানা গফফারা, আমি নিশ্চয়ই মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন আল্লাহ, ক্ষমা করে দিয়ে এখানে আমাদের ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে এখানে ছেড়ে দেব না। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির বরকত, রহমত আমি নাজিল করব।
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি তোমাদের মালের মধ্যে রিজিক দিব, বরকত দিব, তোমাদের সন্তানের মধ্যে বরকত দিব। তোমার সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করবে কে? আল্লাহ। কে করবে? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান দিব আমি। তোমার সন্তান আছে, সন্তান অবাধ্য, কথা শুনে না, তুমি ইস্তেগফার করলে তোমার সন্তানকে বাধ্য করে দিবে আল্লাহ তাআলা। তোমাকে এরকম ভাবে তোমার সন্তানকে হেদায়েত দিয়ে দিবে। একটা ঘটনা, এই জন্য অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া, তাহলে কি হবে? আল্লাহ মাফ করে দিবে, ওয়াদা করেছেন। কেমন? আল্লাহু আকবার। বনি ইসরায়েলের মধ্যে আমরা ঘটনা জানি, খেয়াল করি, অনেক ঘটনা আছে, এই ঘটনা বলে শেষ করব। বনি ইসরায়েলের মধ্যে একজন খুনি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করছে। এটা কি অল্প অপরাধ? কঠিন মারাত্মক অপরাধ। কথা বলেন ঠিক কিনা? কতলের বলতে তাকে কতল করা হবে, এটাই কোরআনের ঘোষণা। তাহলে এত বড় অন্যায়, 99টা খুন করেছে, তার মধ্যে অনুশোচনা, অনুতপ্ত আসছে, আহারে আমি কি করছি, ভুল করে ফেলাইছি। খেয়াল করি, ভুল হয়ে গেছে, অনুশোচনা আসছে, অনুতপ্ত হয়েছে, রওনা করেছে, কি করা যায়, কি করা যায়। সকলকে জিজ্ঞাসা করে, আমি এত অন্যায় করেছি, আমার কি মাপ নাই? ওই জামানার বড় একজন পাদ্রীর ঠিকানা দিয়ে দিয়েছে, যাও ওই যাজক পাদ্রীর কাছে চলে যাও, সে তোমার সমাধান করে দিবে, তোমার মা বাঁচে কি আছে না। পাদ্রীর কাছে যায়, বলে ও ভাই, আমি এত অন্যায় করেছি, আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? তখন বলে, না, তোমাকে আল্লাহ এত অন্যায় তোমাকে মাফ করবে না। কথা বলার সাথে সাথে পাদ্রীকে শোয়াই দিছে। 100 হয়ে গেল, 100 খুনের আসামি। এরপরে আবারও হাঁটতেছে, কার কাছে গেলে ফয়সালা পাবো? চূড়ান্ত ফয়সালা পাই নাই। এইভাবেতে যখন অগ্রসর হয়েছে, সকলে বলল ওই জামানার একজন আলেম ছিল। ভাইরা, আলেমদের দিকে যারা কোন নজরে তাকাবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ইমামদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। তার প্রমাণ আল্লাহ তাআলা নবীর উপর যখন এরকম কাফের বেঈমানরা কত অপমান অপদস্থ করেছে, কিছু বলে নাই। এইভাবে সকল নবীদের উপরে নির্যাতন করেছে। কেমন অপরাধী? আল্লাহ দাবি করছে, খোদা দাবি করছে, বড় বড় শিরিক করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে, আল্লাহ কিছু বলে নাই। যখন আলেম তার নবীর উপর টর্চারি, তার গায়ে হাত দিতে গিয়েছে, আল্লাহ ওই হাতগুলো উল্টাইয়া দিয়া আল্লাহ তাকে ধরছে, পাকড়া করছে। আল্লাহ তাকে এরকম দুনিয়ার থেকে এমন ভাবে বিচার করে দিছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামা, দিনের প্রতি আলেম যদি না থাকে, যখন পাহাড়ে দুনিয়ার মধ্যে পাহাড় বানাইছে আল্লাহ তাআলা পেরাক হিসেবে, পাহাড় বড় বড় শক্তিওয়ালা, ওজনওয়ালা পাহাড় না থাকলে যেমন জমিন ধসবে, জমিন আসমান জমিন এলোমেলো করবে, তদ্রূপ আলেম যদি না থাকে, দুনিয়া মিসমার হয়ে যাবে, দুনিয়া খতম হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলে আলেমের কাছে চলে যাও। আলেম যখন যায়, জিজ্ঞাসা করেছে, হুজুর আমি এত অপরাধী, আমি কি মাপ পাবনি? আমাকে কি ক্ষমা করবে আল্লাহ? বলে ক্ষমা করবে। যাও যাও, ওই তওবাকারী জামাতের কাছে যাও। তওবাকারী জামাতের কাছের দিকে 100 খুনের আসামি রওনা করেছে। ইতিমধ্যে আজরাইল এসে খাড়া, আজরাইল এসে ধরে তার জান কবজ করে নিয়ে গেল। এখন 2 দলের ফেরেশতা আইছে, জান্নাতের ফেরেশতারা তাকে টানাটানি করে, জাহান্নামের ফেরেশতারা টানাটানি করে। 2 দলের মধ্যে প্রতিযোগিতা চলতেছে। তৃতীয় পক্ষের এক ফেরেশতাকে আল্লাহ তাআলা ওই অবস্থানে, ওই স্থানে পাঠিয়ে দিছে, যাও এর একটা সমাধা করে দাও। এরকম ভাবে ওই ফেরেশতা এসে সমাধা করলো। এই ব্যক্তি যে এই তওবা স্থানে যায়,
যায়, ওই স্থান যদি তার বাড়ি থেকে দূরে কাছে হয় তাহলে সে জান্নাতি, আর যদি দূরে হয় তাহলে সে জাহান্নামী। এখন জমিন মাপ শুরু হয়ে গেল। আল্লাহ জানে এই ব্যক্তি অল্প দূর গেছে, ওই মাওলানার বাড়ি ওই সেই তওবাকারী বা জামাতের কাছে এখনো যাইতে পারে না, অনেক দূরে। আল্লাহ কুদরতওয়ালা জমিনকে যেমন কারুনকে যেমন গরুর যোগের জমিন গ্রাস করে ফেলাইছে, জমিনকে বলছে জমিন লম্বা হয়ে যা। ওই বান্দার তওবা আমি কবুল করেছি, সে অনুতপ্ত হয়েছে, আমি আল্লাহর কাছে সারেন্ডার করেছে, অন্যায় করবে না। ওই বান্দার খাস দিলে রওনা করেছে, বাড়ির থেকে যদিও দূরে জমিন, ওই সামনের রাস্তার জমিনগুলো লম্বা হয়ে যাও, সাথে সাথে জমিন লম্বা হয়ে গেল। মাপ দিয়ে দেখে বান্দা ওই তওবাকারী জামাতের কাছে বেশি দূর আগায় গেছে, জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে গেছে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এইভাবে আমল করার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।